নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি রেসিপির সাথে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, চিকেন পালকের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি একদমই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এইভাবে আমার পাশে থাকুন। তো চলুন তাহলে এইখানে শুরু করে নিচ্ছি ভিডিওটি। তো এখানে বন্ধুরা 500 গ্রামের মতন নিয়েছি চিকেন, আর সাথে নিয়েছি 500 গ্রামের মতন পালক শাক। তো চিকেন পালকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো পালকটা এখন সাইডে রেখে নিচ্ছি, এখন চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচের মতো, সাথে 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের মতো, 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা 1 চামচের মতো, আর সাথে দিচ্ছি অল্প 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কাজু বাটা। তো এখানে আমি কাজু বাটা দিয়েছি, আপনারা চাইলে টক দইও দিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে নিচ্ছি স্বাদ অনুসার নুন, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলা পাউডার, দিয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিয়ে মাংসটাকে এখন ম্যারিনেট করে নিয়ে রেখে নিচ্ছি। তো বন্ধুরা, এখন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো এইদিকে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি জল। তো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন দিয়ে দিলাম বেছে রাখা পালক শাকটা এখন 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নিয়ে আমি এখন জল থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে ফুটিয়ে নিতে গেলে পালকের কালারটা কিন্তু সেম ওইভাবেই থাকবে। এখন নিয়ে নিচ্ছি ঠান্ডা জলের মধ্যে। তো পালকটা ছেঁকে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন জল নিংড়িয়ে এখন খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আবারও কড়াইয়ের দিকে চলে এলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল, সাথে দিয়ে দিচ্ছি চিনি 1/2 চামচের মতো। চিনিটা দিলে চিকেনটার কালারটা কিন্তু অনেকটা দুর্দান্ত আসবে। সাথে গরম মশলা খাড়া দিয়েছি, একটা তেজপাতা, আর 1 চামচের মতো সাবু জিরে, 1 চামচ থেতো করে রাখা রসুন, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা, সাথে রসুন বাটা 1 চামচের মতো, 1 চামচ পেঁয়াজ বাটা, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর 4টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিচ্ছি। এদিকে দেখে নিচ্ছি ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, সেটা এখন ঢাকনটা খুলে নিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এখানে। তো পেঁয়াজ ভাজা মশলাটা যে তৈরি করে রেখেছি সেটার সাথেই এখন দিয়ে দিচ্ছি। তো এভাবে মাংসটা দিয়ে নেওয়ার পরে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 চামচ লেবুর রস, এখন পিষে রেখেছিলাম যে পালকের পেস্ট, সেটা এখন দিয়ে দিচ্ছি। তো এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ আমি পালকের পেস্টটা দিয়েছি, দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। আর ভালোভাবে মাংসটাকে এখন খুব ভালো করে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে কষে নিচ্ছি, যতক্ষণ না জল ছেড়ে নিয়ে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। উপর থেকে দিয়ে দিলাম বেটে রাখা কাজু বাটা, দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে। তো এটা 5 থেকে 6 মিনিটের মতো আমি এখন ভেজে নিয়েছি মশলা। তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলের ঘনত্বটা আপনারা কীরকম গ্রেভি রাখবেন সেই অনুসারেই দিয়ে নেবেন জলটা। তো এভাবে দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু লোয়ের মধ্যে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে চিকেনের এই পালক চিকেন রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর বন্ধুরা, এরকম পালক শাকের সাথে চিকেন রেসিপি আপনারা একবার বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন, এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর খেতেও কিন্তু ভাত, রুটি, পরোটা যে কোনো সাথেই কিন্তু এটা একদমই মজাদার একটা রেসিপি। তো
তো এটা আমার চিকেনটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নিয়ে এখন আমার রেডি হয়ে গেছে পালক চিকেনের রেসিপি। তো বন্ধুরা এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন গ্যাস সাথে আমি উপর থেকে আবারও কিছুটা পরিমাণ হাফ চামচের মতো গরম মশলা পাউডার দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। তা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে চিকেন পালক রেসিপি আমার তৈরি হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আজকের এইরকম চিকেন পালক রেসিপি দুর্দান্ত স্বাদের হয়েছে। তো আপনারা যে কোনো সাথেই কিন্তু এটা সার্ভ করে নিতে পারেন গরম গরম। তো আমি বন্ধুরা আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি আমি এটা কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। তো চলুন তাহলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিই। তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম বন্ধুরা। আপনাদেরকে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে নেবেন বন্ধুরা। তো পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।